নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল সবাইকে। তো ঘুম থেকে উঠে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে এতই মনটা ভরে যায়। চারিদিকে গাছপালা আর গাছপালার ফাঁক দিয়ে এই যে সূর্যের একটা রোশনা বেশ সুন্দর লাগে। আর এই দেখো একদম গাছের ফাঁক দিয়ে নিচে ছোট্ট একটা ফুলের গাছ। এই ফুলের নাম আমি জানি না, এই গাছটার নাম, কিন্তু এত সুন্দর লাগছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। তারপরে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। এখন এই যে চা বসিয়েছি, গরম গরম সকালবেলা চাটা খেয়ে নেব। আর মাম্মাম অনেক দিন পর আজকে অঙ্গনারী স্কুল যাচ্ছে। যেহেতু মামামের আর কয়দিন পরে 4 বছর হবে, মামামকে তো বড় স্কুলে ভর্তি করতে হবে। এখন থেকে যদি একটু অভ্যাস না করে তাহলে পরে গিয়ে একটু অসুবিধা হবে। আর ও এখন স্কুলে যেতেও চায়, বলে মাম্মাম আমি স্কুলে যাব। ওর জন্য পাশে যে অঙ্গনারী স্কুলটা আছে ওখানেই পাঠাচ্ছি। আর শ্বশুরমশাই আজকে দেখো পাড়ার থেকে চিংড়ি মাছ রেখেছে। তো চিংড়ি মাছটা না একদমই ভালো না, তোমরা দেখতেই পাচ্ছ, একদম সাদা। আম, ধরতে গেলে গলেই গেছে। আমি যখন ছাড়াচ্ছিলাম না, একদম মাথাগুলো খুলে যাচ্ছিলো। তো কোনো রকম অনেক কষ্টে বেছে বুছে এইটুকু বের করেছি। তো এই গলা মাছকে আমি কিভাবে আজকে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এটা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শেখা। লেবুর রস দিলে মাছের টেস্ট আরও সুন্দর হয়ে যায়, মানে বেশি বাড়িয়ে দেয়। তারপর দেখো এই আষ্টে গন্ধটার জন্য একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো। তারপর সুন্দর করে এভাবে মেখে ম্যারিনেট করে রাখলাম। তো তার আগে তো ওই যে সবজি বানাতে হবে এখন রান্না করতে গেলে, তো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম পেঁপে আমাদের গাছের। তো সেই পেঁপেই এখন এই যে কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো এইটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, তারপর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব। গরম ভাতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো প্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম, তারপরে কড়াইটা বসিয়ে কড়াইটাকে গরম করিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, এরপর পেঁপে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ঢেকে পেঁপে ভাজা কিন্তু খুবই ভালো লাগে যদি পেঁপেটা ভালো হয়। আর আমাদের গাছের পেঁপেগুলো যে খেয়েছে সেই প্রশংসা করেছে, এত সুন্দর। তো দেখো গল্প করতে করতে কিন্তু পেঁপেটা ভাজাও হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পর একই কড়াইয়ের মধ্যে আমি আরও বেশি করে দিয়ে দেবো এখন সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে দেখো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এখন এক লাল লাল করে ভেজে নেব, যেহেতু মাছগুলো একদমই নরম হয়ে গেছিলো। তো দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি কড়া করে। এই দেখো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু তোমার সেই গন্ধটাও নেই, আষ্টে গন্ধটা। তো এবার চলো রান্না করা যাক। তো প্রথমে আর একটু তেল দিয়ে তারপরে এর মধ্যে কালো জিরে সম্বার দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে কেটে রাখা সবজি আলু, পটল, ডাঁটা, বেগুন, তারপর কাঁঠালের বিচি, এই সমস্ত কিছু দিয়ে আজকে চচ্চড়ি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু ঢেকে। তো চচ্চড়িটা প্রায় আমার হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে একটু জল অ্যাড করেছি, যেহেতু একটু গা মাখা করবো। আর তারপরে দিয়ে দিয়েছি এই যে চিংড়ি মাছগুলো। আর আমার মাম্মাম যেহেতু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, তাই মাম্মামের জন্য একটু রেখে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু তোমরা রান্না করে খেতে পারো, দারুণ লাগে খেতে। আর শেষে আরেকটা জিনিস অ্যাড করলাম, এটা হচ্ছে তোমার বিলাতি ধনেপাতা। তোমরা এমনি নর্মাল ধনেপাতা, কারি পাতা এগুলো অ্যাড করতে পারো, এগুলোতে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে তরকারিতে, খুব ভালো লাগে। তো আমার রান্না প্রায় কমপ্লিট, এই দেখো আমি এখন নামিয়ে ফেলেছি। তো গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো, সবার ভালো লেগেছে। তো মাছ যদি নরম হয়ে যায় তোমরা কিন্তু এইভাবে রান্না করতে পারো, ভীষণই ভালো। আর এখানে দেখো মাম্মাম দুষ্টুমি করছে। মাম্মাম অঙ্গনারী স্কুল থেকে এসে দুষ্টুমি করছে। তো ও একটা দুষ্টুমি করেছে, তো ভেবেছে আমি পানিশমেন্ট দেব, ওর জন্য ও ভয়ে আমার কাছে কিছুতেই আসছে না। তারপরে অনেক মানিয়ে গুছিয়ে তারপর স্নান টান করালাম। আর এখন এই যে খেতে বসে পড়েছি সারাদিন পর। আর মামাম চলে এসেছে এখন চিংড়ি মাছ খেতে, ওর তো চিংড়ি মাছ ভীষণ ফেভারিট। তো সবাই বলেছে খুব ভালো হয়েছে রান্নাটা, আর আমারও ভালো লেগেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।